থাকবে। তবে ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আমার একটি প্রস্তাব, সেটা হচ্ছে যে এখন প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে ভোট প্রয়োগ এবং ভোটকে বিতর্ক মুক্ত রাখার জন্য কতগুলি ব্যবস্থা গ্রহণের আহ্বান আমি জানাচ্ছি। সেটা হচ্ছে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ভোটের পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। তাহলে ভোট গ্রহণ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে না। ব্লক চেইন একটি ইংরেজি শব্দ, যার বাংলা আবিধানিক অর্থ ব্লকের তৈরির শিকড়। এটি প্রধানত একটি লেনদেনের প্রযুক্তি, যেখানে এক ব্যক্তি হতে অন্য ব্যক্তির কাছে অর্থ সরাসরি স্থানান্তর করা সম্ভব, এবং এই ব্লক চেইন প্রযুক্তি সবচেয়ে গতিশীল এবং সুরক্ষিত। এটি এমন একটি প্রযুক্তি যেখানে কেউ চাইলেই লেনদেনে গরমিল তৈরি করতে পারে না। ভোটার ডাটা ব্লক চেইনের মাধ্যমে স্টোর করার আহ্বান জানাচ্ছি এবং ভোটের ডাটাবেজ দেশের সকল নাগরিকের জন্য উন্মুক্ত করার আহ্বান জানাচ্ছি। এই পদ্ধতিটি নন হ্যাকেবল, বাকি সব পদ্ধতি হ্যাকেবল, হ্যাকিং হতে পারে। একই সঙ্গে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের ভোটারদের নাম, আইডি কার্ড এবং স্ব দলের ভোটারের নাম, আইডি কার্ড এবং স্ব দলের ভোটারের স্বাক্ষর এবং ছবিযুক্ত ডাটাবেজ বাস্তবায়নের জন্য এবং তা ইলেকশন কমিশনে জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে স্ব রাজনৈতিক দলের যে ভোট আছে তার প্রমাণ নির্বাচনের পূর্বেই নির্বাচন কমিশন অবহিত থাকবেন। এরপর নির্বাচন কমিশন এটা ডাটাবেজের মাধ্যমে দেশবাসীর জন্য উন্মুক্ত করে দেবেন, এই আহ্বান জানাচ্ছি। বিভিন্ন দলের আত্মস্বীকৃত ভোটারদের একটি ভিন্ন তালিকা তৈরি করে উল্লেখিত একই নিয়মে ডাটাবেজ তৈরি করে ইলেকশন কমিশনের রাজনৈতিক দলসমূহ জমা দেবেন এবং ইলেকশন কমিশনের ডাটাবেজ তৈরি করে ইলেকশন কমিশন এই ডাটাবেজ তৈরি করে মোবাইল অ্যাপে দেশবাসীর জন্য উন্মুক্ত করে দেবেন, এই আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে উপরোক্ত সার্বিক ব্যবস্থাদি বাস্তবায়নে ভোট গণনা এবং ফলাফলের সাথে স্ব রাজনৈতিক দলের ভোট প্রদান, পরিমাণ এবং ফলাফলের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স হতে পারে। নির্বাচনে প্রার্থীর খরচের সীমা বেঁধে দেওয়ার যে আইন রয়েছে তা তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ এই প্রক্রিয়ার সাফল্য আমরা দেখতে পাই নাই। নির্বাচনের পরে ব্যয় সীমা আইনের সীমার মধ্যে রেখেই দাখিল করা হয়, কিন্তু গোপনে বিপুল টাকা খরচ করা হয়। এই লুকোচুরি, ওপেন সিক্রেট, এই বৈপরীত্য গ্রহণযোগ্য নয়।